মনে মনে ভয়ও লাগতেছিল। আমরা এখন ভাটি বন্দরের বিখ্যাত একটা গাছের সামনে আছি। আমাদের পানামনগর কিন্তু অনেক বিখ্যাত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু সর্বপ্রথম একটি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকে কিন্তু আমরা তিনজনে একটি জায়গায় ঘুরতে বের হলাম। তো ঘোরার জন্য গাড়ি লাগবে, গাড়ির জন্য বাজারে চলে যাচ্ছি। তো বাজারে কাছাকাছি চলে আসলাম, স্কুলের পাশেই আছি এখন। তো বাজার থেকে গাড়ি নেওয়ার পরে কিন্তু আমি, হাসিবুল ভাই, ফাইমে চলে যেতেছি বাটি বন্দরের উদ্দেশ্যে। তো দেখি কতক্ষণ লাগে। আবার গাড়িতে কিন্তু সাগরের ভাই, সাকিব ভাই আছে। তো দেখি আমরা কতক্ষণ লাগে যাইতে। আর আজকে কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর, রোদ পড়ছে অনেক। যাক, আলহামদুলিল্লাহ ভালো। তো দেখতে দেখতে আমরা কিন্তু এখন আমাদের ঐতিহাসিক পানামনগর চলে আসলাম। এখান থেকে কিন্তু বাটি বন্দর প্রায় আরো আধা ঘন্টার মতো লাগতে পারে। তো সঠিক জানি না কতক্ষণ লাগতে পারে। তো আমাদের পানামনগর কিন্তু অনেক বিখ্যাত, এটা হয়তো আপনারা সবাই জানেন। তো এখান দিয়ে আমরা চলে যাইতেছি। দেখতে দেখতে চলে আসলাম ভাটি বন্দর। এখন সাকিবকে টাকা দিয়ে বিদায় করে দিলাম। তো গাড়ি থেকে নামার পর কিন্তু এখন চিপা চাপা দিয়ে চলে যাইতেছি বাটি বন্দর বালুর মাঠের উদ্দেশ্যে। তো একটা বিখ্যাত গাছ আছে, আমরা আগে ওইখানে যাওয়ার চেষ্টা করব। আমরা এখন ভাটি বন্দরের বিখ্যাত একটা গাছের সামনে আছি। যত প্রেমিক পুরুষ আছে এবং প্রেমিক মহিলা যারে বলি আর কি, দেখেন এই গাছটার এরকম কোনো জায়গা নাই যে বাদ রাখছে যে নামগুলো লেখে নাই। আপনি বিশ্বাস করবেন না, R+P, G+M, A+S, S+H, তারপরে এন আছে বিজয়, A+Z, Z+Z, মানে যত ধরনের ভালোবাসা এন পাইবেন বহি প্রকাশ করছে এই গাছের মধ্যে। আচ্ছা ভাই, গাছের কি দোষ? তোরা যে ভাই গাছের মধ্যে লেখছস, আসলে কি কাজটা ভালো করছস? গাছেরও তো একটা জীবন আছে। সবচাইতে কষ্টসাধ্য ব্যাপার হচ্ছে এই রোদের মধ্যে ভিডিও করা। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু মানে প্রচুর পরিমাণে রোদ, অবস্থা একদম সিরিয়াস। তো এখন যাব গোসল করতে। অনেকদিন পর নদীর পানি স্পর্শ করলাম, মনটা ছুঁয়ে যাচ্ছে। মনে মনে ভয়ও লাগতেছিল, কারণ হচ্ছে বিগত 5 বছর যাবৎ নদীতে গোসল করি না। ভয়ভীতি শেষ করে একটা ডুব দিলাম, নিজের কাছে অনেকটাই ভাল লাগতেছে। আসলে নদীতে গোসল করার মজাটাই অন্যরকম। তো গোসল করার পর কিন্তু আমরা তিনজন আবার চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে। তো হাসিব ভাই বলতেছে সামনে উদমগঞ্জ থেকে কিছু খাইবো। তো দেখি কি খায়, আমাদের কি খাওয়ায় বড় ভাই। তো দেখতে পেলাম একটা হোটেলে নিয়ে এসে। প্রথমে তো ভাবছিলাম যে মোরগ পোলাও বা বিরিয়ানি খাওয়াইবো, পরে দেখলাম না, সিঙ্গারা খাওয়াইতেছে 2টা করে। তো যাক, সিঙ্গারা খাওয়ার পর বাড়ির থেকে আবার ফিরা যাবে। তো খাওয়া দাওয়ার পর কিন্তু এখন অটোতে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই বলে যাবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন, যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।